প্রিয় ফ্যাশন লাভার্স আসসালামু আলাইকুম। আমি বিগত দিনে আপনাদের এক সূত্রে কী করে যে কোনো সাইজের 6 সেট পেটিকোট কাটিং করবেন সেটা দেখিয়েছি। আজ আপনাদের এটা সেলাই দেখাবো। এজন্য আমি এখানে বেল্টের কাপড়, ডুরির কাপড় প্লাস 6 সেটের 6টি পার্ট নিয়ে বসেছি সেলাই মেশিনে। আমি এই ডুরির কাপড় এবং বেল্টের কাপড়টি সাইডে রাখছি। তারপর যে 6টি পার্ট আছে আমি এগুলা তিনটি করে আলাদা করে রাখবো, কারণ 3টি এক পার্ট হবে এবং বাকি 3টিতে আরও একটি পার্ট হবে, টোটাল 2টি পার্ট। আমি এখানে যে ছোট 4টি পার্ট আছে সেই ছোট 4টি পার্টকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি এবং বড় একটি পার্ট এখানে রেখে আরেকটি পার্ট আমি আলাদা করে রাখছি। মোটামুটি কথা হলো, আপনার প্রথম 3টি পার্ট আমি আলাদা করে এবং বাকি 3টি পার্ট আমি এক জায়গায় রেখে দিলাম। তারপর প্রথম পার্টটি আমি সেলাই করব। এজন্য বড় একটি পার্ট এবং ছোট 2টি পার্ট আমি নিয়েছি। প্রথমে এই পার্টগুলোর বাঁ পাশ এবং উল্টো পাশ আপনি চিহ্নিত করে নেবেন। উল্টো পাশে এভাবে মার্ক করে দিবেন। এবার একটি ছোট পার্ট এবং একটি বড় পার্ট এভাবে ধরে দুইটিরই বাজের পাশে ভিতরে দিয়ে এবং উল্টো পাশে 2 পাশে রেখে এভাবে সেলাই করে দিতে হবে। এবার এখানে আরেকটি সেলাই দিয়ে নিব। সেলাই শেষে আঙুল দিয়ে ঘষে নেব। এইবার বাকি যে আরেকটা পার্ট আছে সাইডে সেটা সেলাই করে নিব। সেম একই প্রসেসে 2 পাশেই উল্টো পাশ রেখে তারপর সেলাই করে নিব। এবার এখানে ডাবল সেলাই দিয়ে নিলাম। তারপর এটাও উল্টিয়ে আঙুল দিয়ে আঁচড়ে দিব যেন খুব সুন্দর মতো সেলাইটা বসে যায়। এবার আমাদের একটি পার্ট সেলাই করা শেষ। এই যে পুরো পার্টটি দেখতে পাচ্ছেন। এবার এটা রেখে সেম একইভাবে আমি আরেকটি পার্টও সেলাই করে নিব। এই তো প্রায় 2টি পার্ট আমার সেলাই করা শেষ। এবার ভেতরে ফ্রন্ট পার্ট দিয়ে বা ভাঁজের পাশ ভিতরে দিয়ে দুটিরই ভাঁজের পাশ ভিতরে দিয়ে আমি এভাবে একটার সাথে আরেকটা জয়েন্ট করে নিব সেলাইয়ের মাধ্যমে। এখানেও আমি একটি ডাবল সেলাই দিয়ে নিলাম। তারপর এবার আসলো ফিতার ঘর করার জন্য আমি এখানে 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তারপর মার্ক বরাবর সেলাইয়ের যে সুই আছে সেই সুই বসিয়ে এখানে একটি টাক মার্ক দিয়ে তারপর আমি সেলাইটা শুরু করে দিলাম। এবার এখান থেকে আবার ডাবল সেলাইয়ের জন্য সেলাই দিয়ে নিব। এখানেও আমি একটু টাক মার্ক করে রেখে দেব, কারণ এখানে টাক মার্ক করার কারণে সেলাইটা আর ছুটবে না। এটা যেহেতু ফিতার ঘর সেহেতু এখানে টান পড়তে পারে এবং শক্ত করে টাক মার্ক দিয়েছি যেন সেলাইটা টান পড়লেও না ছোটে। এবার জামার সাইড পার আমরা যেভাবে সেলাই করি এটা ঠিক একইভাবে আমরা সেলাই করে নিব। আপনারাও আমার দেখানো প্রসেসে সেলাই করতে পারেন। এভাবেই সেলাই শেষ হওয়ার পরে ফিনিশিং তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি দুটি মাথা মিলিয়ে দেখব যে বেল্টের জন্য ঠিক কতটুকু কাপড়ই আমাদের দরকার। এখানে বেশি বা কম নিলে কাপড়টি কুঁচকে যাবে, সেজন্য আমি এক্স্যাক্টলি নেওয়ার জন্য একবার মেপে নিলাম। এখানে আমরা দেখতে পারলাম 15-20 ইঞ্চির মতো আছে ডাবলে। তাই আমি যে বেল্টের জন্য কাপড়গুলো রেখেছিলাম সেগুলো এক্স্যাক্টলি 15-20 ইঞ্চি মাপ দিয়ে তারপর একটা জোড়া দিয়ে নিলাম। তারপর এখানে পেটিকোটের যে বড় পার্টটি সেটি উল্টো এবং বেল্টের পার্ট ভাঁজ পাশ উপর দিকে দিয়ে এভাবেই পুরোটা জোড়া দিয়ে নিব। এটা পেটিকোটের পার্টটি আমি উল্টো এবং বেল্টের পার্টটি ভাঁজ পাশ এজন্য নিয়েছি, কারণ এটা আমি ভেঙে যখন উল্টে সেলাই দিব তখন সেলাইটি ভাঁজের পাশে পড়বে। এভাবেই আমি উল্টিয়ে এবার ভাঁজের পাশে কাপড় চেপে চেপে ধরে এখানে সেলাই দিবেন। টেনে টেনে দিলে আপনার কাপড়টি ঘুচ পড়ে যেতে পারে, সেজন্য এখানে চেপে চেপে দিবেন। এটা আপনার মনে রাখবেন, মনে রাখার মতোই একটি বিষয়, কারণ এক টাইমে আপনি টেনে টেনে সেলাই দেওয়ার পর একটি কোনা বাড়তি হয়ে যাবে। তারপর এখানে আপনি একটি টাক মার্ক দিয়ে নেবেন যেন সেলাইটি না ছোটে। তারপর 2 সুতো গ্যাপ রেখে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার বেল্টের ফিনিশিং। এবার নিচে একটি সেলাইয়ের ঘর বা যে কোনো একটি জায়গা ধরে আপনি এভাবে ডাবল ভাঁজ করে নিচের পার্টটি সেলাই দিয়ে দিতে পারেন, যেভাবে আপনারা কামিজ
বানানোর সময় সেলাই দিয়ে থাকেন, সেম ওই প্রসেসেই আপনারা সেলাই দিয়ে নেবেন। এখানে আপনারা একটি খেয়াল রাখবেন যেন বাসটি A to Z শুরু থেকে শেষ পর্যন্ত একই আকৃতির বা একই রকম দেখতে হয়। তাহলে কি হবে, ফিনিশিংটাও আপনার সুন্দর আসবে এবং কাস্টমারও পছন্দ করবে। নিচের এটা ভাঁজ সুন্দর হলেই আপনার পেটিকোটটা দেখতে সুন্দর লাগবে। আমার এ পর্যন্ত বকবক এবং বোঝানোটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।